বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে পোস্টারকে কেন্দ্র করে রীতিমতন চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার বিষ্ণুপুর শহরে। রবিবার 31শে ডিসেম্বর বিষ্ণুপুর সাংগঠনিক জেলা কার্যালয়ের সামনে সাংসদের বিরুদ্ধে এই ছাপানো পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির তরজা। পোস্টারের লেখা, টিকিট বিক্রির কাণ্ডারি সৌমিত্র খাঁ দূর হটাও। পোস্টারের লেখা, বিষ্ণুপুরের জনগণ বিরোধী সৌমিত্র নিপাত যাক। পোস্টারে সাংসদ সৌমিত্র খাঁয়ের ছবি দিয়ে লেখা, 10 বছরের অবসান চাই, সৌমিত্র দালালের বিদায় চাই। সাংসদের জন্য একাধিক পঞ্চায়েত বিধানসভা হাতছাড়া হয়েছে, তাও কিন্তু পোস্টারে উল্লেখ করা হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার দিয়েছে তা এখনো জানা যায়নি। তবে পোস্টারে উল্লেখ রয়েছে, এই পোস্টার দেওয়া হয়েছে বিষ্ণুপুরের শুভ বুদ্ধি সম্পন্ন, শিক্ষিত, অনুশাসিত জনগণের তরফে। রবিবার সকালে এই পোস্টার দেখতে পেয়ে অনেকেই দেখা যায় যে দাঁড়িয়ে সেই পোস্টারগুলিকে পড়ছেন। তবে সকলেই মনে করছেন যে বিরোধী শিবিরের মানুষই এই পোস্টার দিয়েছে। তবে তারা কাউকে এই পোস্টার সাঁটাতে দেখেননি বলেও জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা সমীর লোহার তিনি বলছেন যে আমি সকালে চা খেতে এসে দেখি যেখানে পোস্টার লাগানো হয়েছে, কালো ছিল না, রাতেই সম্ভবত এটা লাগানো হয়েছে। বিরোধী শিবিরের লোকেরাই এটা করেছে। কি বলছেন তিনি শোনাবো। এখানে দেখলাম এসে এইখানে ওর পিছনে বাড়ি এসে চা খেতে এসে দেখছি কুমারটুকির দেয়ালে দেখি সৌমিত্র খাঁয়ের একটা কি চিটানো রয়েছে। আমি এসে দাঁড়িয়ে দেখলাম দেখছি কি টিকিট বিক্রি নিয়ে কি সৌমিত্র খান রয়েছে, দুরহাটা দালাল চক্কর। এসে দেখছি কারা দিয়েছে পোস্টার সেটা বলতে পারছি না কারা দিয়েছে। ওদের যারা বিরোধী দল থাকবে ওদের গোষ্ঠী তারাই চিটাবে। দেখেননি আপনার? হ্যাঁ, কালকে ছিল এটা? কালকে ছিল না, সকালে এসে দেখছি। কখন দিয়েছে? মনে হয় রাত্রের দিকে হয়তো দিবে। কারা দিয়েছে দেখুন? না, কারা দিয়েছে দেখিনি। ওদের কালীমালাতে একটা কি হচ্ছিল, তারা অনেকজন জুটেছিল দেখলো বিজেপির ছিলেন। কবে? কালকে তারপর তারপরে দেখছি সকালে এসে দেখছি চিটানো রয়েছে। সাংসদের বিরুদ্ধে এমন পোস্টার ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যেও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি এই পোস্টার তৃণমূলের চক্রান্ত। হেরে যাওয়ার ভয়ে সব পোস্টার দিচ্ছে তৃণমূল, যদিও তাতে বিজেপির কোনো সমস্যা হবে না। বিষ্ণুপুর লোকসভা বিজেপির হাতেই থাকবে বলে দাবি বিজেপির, যদিও তৃণমূলের দাবি যে এটা প্রমাণ করছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় পৌঁছেছে। বিজেপির সাংসদ কাজ করেননি, তাই বিজেপির নিচুতলার কর্মীরা ক্ষোভ প্রকাশ করে পোস্টার দিয়েছেন। আর এই নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস তিনি বলছেন যে কারা এই পোস্টার দিয়েছেন বিষ্ণুপুরের মানুষ জানেন। তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। কি বলছেন তিনি শুনুন। কারা এই পোস্টার দিচ্ছে বিষ্ণুপুরের জনগণ জানে, ঠিক আছে। এখন রাতের অন্ধকারে এসে তৃণমূল কংগ্রেসের লোকরা এইসব কাজ করছে। যদি দলীয় কোনো অসুবিধা থাকতো তাহলে তো দলের যারা লোক দলের ভিতরে বলতো এ সম্বন্ধে, ঠিক আছে। এই সম্বন্ধে বলছে না, তার মানে কি হচ্ছে এরা ভালো করে হয়তো নিরীক্ষণ করেছে যে হ্যাঁ সভাপতি পরিবর্তন হয়েছে, সেগুলোকে সব তুলে ধরে আর নিজেদের যে পঞ্চায়েত ইলেকশনে যে নিজেদের, আমার কথা হচ্ছে যে এই যে লোকের কাছে ভোট চুরি করেছে, লোককে ভয় দেখিয়ে যে পঞ্চায়েত দখল করেছে, সেগুলো ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা। এটা তৃণমূল কংগ্রেসের পোস্টার দেখে বুঝতে পারছেন না যে কারা করতে হয়। অ্যাকচুয়ালি ভয় পেয়ে গেছে। এবার ভোটে লড়বার আগেই তারা হেরে গেছে। বিষ্ণুপুর যে আপনার ইলেকশন, পার্লামেন্টারি ইলেকশন, তাতে ভারতীয় জনতা পার্টি জিতছে, এ এক প্রকার আশ্বস্ত করে দিয়েছে জনগণ। বারে বারে বলা হচ্ছে সাংসদ পয়সা নিয়ে বিধানসভা। কারা বলতে পারে? কোনোদিন শুনেছেন কোনো ভারতীয় জনতা পার্টির কর্মীর মুখে? আমি তো বললাম যে দলের মধ্যে যদি কোনো ক্ষোভ বিক্ষোভ থাকতো সেটা দলের মধ্যেই হতো। তৃণমূল বলছে এটা আপনাদের গোষ্ঠী দল। তৃণমূলের এছাড়া বলারই বা উপায় কি আছে? তৃণমূলকে চোরকে তো চোর বলা, তারা তাছাড়া ভারতীয় জনতা পার্টির উপর দোষ চাপড় ছাড়া এদের কি আছে? এই যে বলছে বিভিন্ন যে আপনার বিধানসভায় পঞ্চায়েতগুলো দখল হয়েছে, তো বলছে যে এরা করেছে, সম্ভব? গৌতম গোস্বামী বিষ্ণুপুরের পৌর প্রশাসক
তিনি বলছেন যে নিজেদের দোষ ঢাকতে এটা ওরা করে থাকে, নতুন কিছু নয়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এটা হয়েছে। এতদিন এমপি ছিল, বিজেপির লোকেরাই তার কাছে জবাব চেয়েছেন কি কাজ করেছেন, তাই এই পোস্টার পড়েছেন। কি বলছেন তিনি শুনুন। আসল কথা, নিজেদের দোষ ঢাকতে আজকে তো এরা বরাবরই এই ধরনের প্রচার করে থাকে, এটা নতুন কিছু নয়। এরা এত গোষ্ঠীদ্বন্দ্বের জের, যার জেরে আজকে আপনাদের মুখেই শুনলাম যে ওই জায়গায় পোস্টার পড়েছে, এবং আমাদের স্থির বিশ্বাস এই গোষ্ঠীদ্বন্দ্ব উপর থেকে নিচ পর্যন্ত বিজেপির চলছে। তারা নিজেদের ঘর বাগাতে পারছেন না, তাই আজ জন্য নিজেদের দোষ ঢাকতে অপরের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা চলছে। এটা নতুন কিছু নয়। আর স্বাভাবিক কারণেই সে এতদিন এমপি ছিল, সে এমপি থাকাকালীন কি কাজ করেছে, আজকে বিজেপির লোকরাই হয়তো তার কাছে জবাব চাইছে যে তুমি একদিন কি করলে। তারই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আজকে পোস্টার পড়েছে। আমাদের আর নতুন করে বলার এটা অপেক্ষা রাখে না, সাধারণ মানুষও বুঝতে পারছে, আর যারা রাজনীতি করে তারাও বুঝতে পারছে। এই নিয়ে আমার কালিক নির্ভীক কি রিপোর্ট দিচ্ছেন দেখুন। রাজ্যে লোকসভা ভোট আসন্ন, আর এই লোকসভা ভোটের ঠিক পূর্বে বিতর্ক দাঁড়া বাঁধছে বাঁকুড়ার নন্দননগর বিষ্ণুপুরের গেরুয়া সাংসদ হলেন সৌমিত্র খান, আর এই বিতর্কে ফের আরেকবার দাঁড়া বাঁধবে গেরুয়া সাংসদ খোদ বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যে দলীয় কার্যালয় রয়েছে, সেই দলীয় কার্যালয়ের সামনে বড় বড় বাংলা হরফে পোস্টার করা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ কিন্তু উঠে আসবে এই পোস্টারে। তিনি নাকি বিধানসভা কেন্দ্রের টিকিট বিক্রি করেছেন টাকা দিয়ে, এবং শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকরা নাকি 10 বছরের সাংসদের এই অপরাধীকে মুক্তি চায়। সবে মিলে লোকসভা ভোট এতই এগিয়ে আসছে, সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি, তাই পুনরাবৃত্তি হলো এই নিয়ে। তবে এই বিষয় নিয়ে যখন বিজেপি নেতৃত্বকে প্রশ্ন করা হয়, তারা কিন্তু জানায় এটা কিন্তু বিজেপির কোনো নয়, এটা তৃণমূল ইচ্ছাকৃতভাবে এটা ঘটিয়েছে। সবাই মিলে কিন্তু এক অন্যরকম চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এই বিষয় নিয়ে সাংসদ সমস্তভাবে প্রশ্ন করা হলে তিনি কিন্তু বিষয়টা নিয়ে এড়িয়ে গেলেন, ফোনে যোগাযোগ করা হলে কিন্তু কোনো উত্তর দিতে যাননি। তবে তৃণমূলের দাবি যে এটা বিজেপির অন্তর্কলহ, বিজেপির প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু অন্তর্কলহে ভরে গেছে। সে এটাই নাকি বিজেপির অন্তর্কলহের আরেকটা পুনরাবৃত্তি। সবাই মিলে এখন দেখার বিষয় যে একাধিক রাজনৈতিক বিতর্কের পাশাপাশি লোকসভা ভোটে কি হয় বিজেপি শিবিরে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে নির্ভীক চৌধুরীর রিপোর্ট, আজ তাক বাংলা। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।